আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অন্যতম ট্রেন্ডিং টেস্টনেটগুলোর মধ্যে আজকে আমি যে টেস্টনেটটি শেয়ার করব $50 থেকে $500 প্রফিট চান্স উইথ ভিভালেভা টেস্টনেট প্রফিট এয়ারড্রপ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেখানে আমরা গরিলি ফসেট থেকে ফ্রিতে এখানে ইথেরিয়াম ফসেট করব, ব্রিজ করব অ্যান্ড হচ্ছে তাদের স্টেক আনস্টিংয়ের স্যাপারগুলো ইউজ কেস করব। ইতিমধ্যে আমরা অ্যাডমিনের সাথে কথা বলে এখান থেকে জানতে পারছি যে তারা কিন্তু এটার টেস্টনেট চালাচ্ছে। ইন ফিউচারে যখন এটার এয়ারড্রপ দেবে তখন কিন্তু প্রত্যেক এখানে উইনার হবেন। দেন হচ্ছে এখান থেকে $50 থেকে $500 কিন্তু আপনি প্রফিট পাওয়ার চান্স রাখতে পারেন। ওকে, আরেকটা বিষয় নোট করি, ইতিমধ্যে অনেকে কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন করেছেন। যারা এই টেস্টনেট এর জন্য পাগল তারা কিন্তু অলরেডি জয়েন করেছেন। যাই হোক, আজকের ভিডিওতে বিগিনার থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কীভাবে জয়েন করতে হয় আমি দেখাই দিব। ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে পার্টিসিপেট করার জন্য দুইটা ওয়ালেটের দরকার হবে, অর্থাৎ ব্রাউজারের। একটা হচ্ছে কিউ ব্রাউজার অথবা মাইসেস ব্রাউজার, যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু কিউ ব্রাউজারও ব্যবহার করি, মাইসেসও ব্যবহার করি, তো সেক্ষেত্রে আজকের প্রজেক্টটাতে জয়েন করার জন্য আমি মাইসেস ব্রাউজারটাকেই সাজেস্ট করব, কেননা এখান থেকে সব কাজ কিন্তু ইজিলি করতে পারবেন। অন্যথায় আপনি চাইলে কিউ ব্রাউজার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে মাইসেস ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করবার পর আপনারা হচ্ছে ক্রোম এক্সটেনশন, যেটা মেটামাস্ক এক্সটেনশন দিয়ে 3 ডট লাইনে ক্লিক করে আপনারা এই অ্যাপে যাবেন, মেটামাস্কে যাবেন। আর এখানে যেটা মাইসেস ব্রাউজার আছে এটার ক্ষেত্রে উপরে যে এক্সটেনশন চিহ্নটা আছে ওখানে ক্লিক করে আপনারা হচ্ছে মেটামাস্কে চলে আসবেন। ওকে, মেটামাস্কে চলে আসার পর অবশ্যই আপনার প্রাইভেট কি দিয়ে আপনার ইথেরিয়ামটাকে ইম্পোর্ট করতে পারেন অথবা নতুন করে ওয়ালেট খুলতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আর প্রাইভেট কি পাওয়ার জন্য অবশ্যই টোকেন পকেট থেকে যদি আপনি ওটা ইম্পোর্ট করেন, টোকেন পকেট থেকে ম্যানেজে গিয়ে কিন্তু প্রাইভেট কিটা পাবেন। যাই হোক, আমি এই পর্যায়ে চলে আসছি। এখন কিভাবে কি করতে হবে দেখেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে সরাসরি কিন্তু আমি এই পোস্টটা দিয়ে রাখবো, ঠিক আছে? তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পোস্টটা দিব। এখান থেকে হচ্ছে আপনার দরকার হবে এইটা দরকার হবে, অ্যান্ড হচ্ছে ব্রিজের জন্য এই লিঙ্কটা দরকার হবে, টাস্ক কমপ্লিটের জন্য এটা দরকার হবে, অ্যান্ড ডিসকর্ডের জন্য এটা দরকার হবে। চারটা কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে এখানে কাজগুলো সম্পন্ন করতে হলে অবশ্যই গরিলি ফসেট থেকে ইথেরিয়াম আমাদেরকে ফসেট করতে হবে। এর জন্য আমরা সরাসরি এইটাকে কপি করব, গরিলি ফসেটটা। মাইসেস ব্রাউজারে এইরকম অবস্থায় থাকবেন অথবা কিউ ব্রাউজারে, যাই হোক আপনি সরাসরি কী করবেন, gorilifaucet.com এটা আর কি সার্চ করে নেবেন। ওকে, দেখুন সার্চ করবার পর এখানে আই এম নট এ রোবট আসছে, এখানে জাস্ট ক্যাপচাটা সলভ করে আপনি ভিতরে প্রবেশ করবেন। অনেকে এইসব বিষয় দেখাতে চায় না যে ফসেট খুবই ইজি, ঠিক আছে? আপনারা জাস্ট ফসেট করে নেবেন। তো তবুও আমি দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে, সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন, অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। আর যদি সেটা না করেন, নিচ থেকে হচ্ছে যে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করবার পর এখানে হচ্ছে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে মেইল আইডি দিবেন, একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আই এম নট এ রোবট ক্যাপচা চাইবে, এটা করে নেবার পর আপনার মেইলে একটা কোড পাঠিয়ে দিবে বা কনফার্মেশন করতে বলবে। আপনি চলে যাবেন মেইলে, এখান থেকে ভেরিফাই মেইলে ক্লিক করে অবশ্যই যে ব্রাউজারটা দিয়ে আপনি করতেছেন, ঠিক আছে, কিউ বা মাইসেস, ওইটা সিলেক্ট করে নেবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, নিচ থেকে স্কিপে ক্লিক করবেন। এখানে আই এম নট এ ডেভেলপার বা নেক্সটে ক্লিক করে আপনি আর কি এখান থেকে স্কিপে ক্লিক করে মেইন পেজে চলে আসবেন, অথবা আবার লিঙ্কটা পেস্ট করে এখানে চলে আসবেন। আচ্ছা, চলে আসার পর দেখেন এখানে যে কাজটা করতে হবে, এখন আপনাকে লগ ইন করতে হবে। অটোমেটিকলি লগ ইন হয়ে যাওয়ার কথা, না হলে লগ ইনে ক্লিক করে আপনার মেলটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করবার পর এখানে অবশ্যই প্রথমত ক্যাপচাটা সলভ করে নেবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আপনি করতেছেন, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে, কেননা ফসেটটা নিতে গেলে ইথেরিয়াম কিছু গরিলি ফসেট ইথেরিয়াম গ্যাস ফি নিতে গেলে অবশ্যই আপনাকে হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনি কিউ ব্রাউজার থেকে বা ওখান থেকে ইথেরিয়ামের যে অ্যাড্রেসটা আছে, এই যে আমাদের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করে নিব। নিয়ে হচ্ছে আপনি এই বক্সের মধ্যে এখানে বসাবেন আই এম নট এ রোবট, এই ক্যাপচাটা সলভ করে সেন্ট মি ইটিএস এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার অবশ্যই ইথেরিয়ামে হয়তো বা কিছু পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, যাই হোক ওটা কোনো বিষয় না। আর এখান থেকে একবার ফসেট করলে 0.02 গরিলি ইটিএস পাবেন, পার ডে একবার করে কিন্তু ফসেটটা নিতে পারবেন। নেওয়ার পরে ইটিএস অ্যাড্রেসটা এখানে সেন্ড করে এখানে নট এর উপরে ক্লিক করবেন, ক্যাপচা সলভ করবেন। তারপর হচ্ছে সরাসরি এখানে ক্লিক করে দিবেন সেন্ড মি ইটিএস। এখানে হচ্ছে আপনার অটোমেটিকলি কাজটা হয়ে যাবে, নিচে দেখতে পারবেন ট্রানজ্যাকশন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আমাদেরকে দিয়ে দিয়েছে, দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে, আপনার কাজটা হয়ে গিয়েছে। আশা রাখছি ফসেট থেকে কীভাবে পার ডে আপনি ফসেট করে নেবেন, আপনার ব্যালেন্সটাকে বাড়াবেন, এটার কাজ সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এখন আমাদের ফসেট করার কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে যে ব্রিজ করতে হবে আমাদেরকে। গরিলি পোর্টাল ZKsync.io যে ব্রিজটা এখানে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। আপনি সরাসরি আবার মাইসেস ব্রাউজারে চলে যাবেন। যেহেতু আমরা টেস্টনেটের আন্ডারে কাজটা করব, এর জন্য যে কাজগুলো দেখাচ্ছি সেমভাবে করবেন। এখানে উপরে ইথেরিয়ামের উপর ক্লিক করে দিবেন। ওকে, অ্যাড নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদেরকে একটা জিনিস করতে হবে, গরিলি লিখতে হবে, গরিলি টেস্টনেট, ঠিক আছে, GORILI
LI, ঠিক আছে। এই যে গরিলি টেস্টনেট চলে আসছে, এটা লিখে নেবেন অ্যান্ড হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ক্লিক করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে টেস্টনেট নেটওয়ার্ক রয়েছে প্রথমটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি করতে ঝামেলা হয় ওখান থেকে দেখে দেখে আপনারা ম্যানুয়ালি করতে পারেন। যদি ঝামেলা হয় তাহলে বাদ দেন, অটোমেটিকলি রিডাইরেক্টিং হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি চলে যান আমাদের টেলিগ্রামে। এখান থেকে হচ্ছে কী করবেন, এখন দেখেন এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করবেন। ওকে, তো কপি করবার পর আবার মাইসেজ ব্রাউজারে চলে যাবেন। আপনার এরকমই থাক, কোনো সমস্যা নেই। আমিও কিন্তু নতুনভাবে করতেছি, মানে ফার্স্ট আজকেই করতেছি। তো এখানে লিঙ্কটা পেস্ট করে জাস্ট গো অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে আমাদেরকে মূলত হচ্ছে কাজটা সম্পূর্ণ করতে হবে। গরিলি যে ফসেটটা আছে এটা ZKsync ব্রিজের মাধ্যমে কিন্তু এখানে একটা ডিপোজিট করতে হবে। এটার জন্য একটা বিষয় খেয়াল করুন যে আপনি যে প্রথমবার ফসেট করছেন, অবশ্যই ফসেটের অ্যামাউন্টের সংখ্যা কয়েকদিন করার পরে এই কাজটা করলেও ভালো হবে। তো আমি আজকেই যেহেতু ফসেট করছি 0.02 ETH কিন্তু আমাকে এখানে ফসেট টেস্টনেট পারপাসে দিয়ে দিছে। তো আপনি হচ্ছে এখানে কতখানি করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো করতেছি 0.0, এখান থেকে তো আমি এখানে 0.02 আছে, তো এখান থেকে আমি 0.017 দিলাম, ঠিক আছে। তো আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি আর কি দিতে পারেন। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে ডিপোজিট যে অপশনটা রয়েছে এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ওকে, তো অটোমেটিকলি রিডাইরেক্টিং হয়ে আপনার কিন্তু এটা এই যে ইথিরিয়াম থেকে গরিলা টেস্টনেটে চলে যাবে, যেটা আর কি একটু আগে দেখাইছিলাম। তো এখানে সুইচ কানেক্টে ক্লিক করবেন, এখানে কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাচ্ছে। এখানে অটোমেটিকলি আপনার রিডাইরেক্টিং হবে। আর যারা হচ্ছে কিউ ব্রাউজার দিয়ে করতেছেন অবশ্যই 3 ডট লাইনে ক্লিক করে মেটামাস্কে গিয়ে কনফার্মেশনগুলো অবশ্যই দিবেন, ঠিক আছে। তো আমি এই পরিমাণ দিলাম, দেন হচ্ছে এখান থেকে কনফার্ম করে দিলাম। ওকে, তো কনফার্ম করার পর আমার কিন্তু এখানে মানে ডিপোজিট অর্থাৎ ব্রিজ করাটা কিন্তু হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ব্রিজ করার বিষয়টা সম্পূর্ণ হয়েছে। এখানে আর কিছুই করতে হবে না। এখন হচ্ছে আপনি কি করবেন, আবার ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের পোস্টটাতে চলে যাবেন, এইটা তো দেয়াই থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে গরিলি ফসেট করেছি অ্যান্ড হচ্ছে এখান থেকে ব্রিজের বিষয়টা কিন্তু করে আনলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা টেস্টনেট vivaleva.com এই টাস্ক এখানে কিছু রয়েছে, এই লিঙ্কটা আর কি কপি করব, ঠিক আছে। কপি করবার পর মাইসেজ ব্রাউজারে চলে যাব। এখান থেকে সরাসরি আমরা আবার লিঙ্কটা পেস্ট করে দিয়ে গো অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে সরি বা এরকম আসতে পারে, যাই হোক। ওয়েলকাম টু ভলিভিয়া, আর এক্সাইটেড ইউ হ্যাভ অন বোর্ড, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ইওর নেটওয়ার্ক, যে আপনাকে নেটওয়ার্কটা চেক করতে বলতেছে। প্লিজ চুইস ইওর নেটওয়ার্ক, কন্টিনিউ পেজ অনলি সাপোর্ট ZKsync টেস্টনেট, অর্থাৎ ZKsync টেস্টনেটের মাধ্যমে কিন্তু এটা মানে হবে সাবলীলভাবে স্টেপ বাই স্টেপ হবে। তো আমরা সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেব, ঠিক আছে। তো অটোমেটিকলি আমরা যারা কিউ ব্রাউজার ব্যবহার করতেছি তারা হচ্ছে মানে 3 ডট লাইনে ক্লিক করে কাজটা কনফার্ম করব, আর যারা মাইসেস ব্যবহার করতেছি তারা এখান থেকে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ZKsync টেস্টনেটে অটোমেটিকলি গরিলা টু এটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেব। ওকে, আবারও কিন্তু এখানে একটু ওয়েট নিচ্ছে। দেন হচ্ছে আবার এখান থেকে আপনি কোন অ্যাড্রেসটা দিয়ে ওয়ালেটটা দিয়ে জয়েন করতেছেন, তো আমি এটা দিয়েই জয়েন করতেছি। এখানে টিকমার্ক রয়েছে, সমস্যা নাই। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড হচ্ছে কানেক্টে ক্লিক করে দিলাম। ওকে, অ্যান্ড এরকম ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু কানেক্টিংটা সম্পূর্ণ হয়েছে। মূলত এখানে সরি দেখার কারণ যে তারা ডেস্কটপ ভার্সন করে দিতে বলতেছে, কেননা ডেস্কটপ ভার্সন ছাড়া এইসব এতে সাপোর্ট করে না। 3 ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইটের মধ্যে ক্লিক করব, তাহলে আমরা আশা রাখছি ফাংশনগুলো চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ফাংশনগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসছে। এখন দেখেন কি করতে হবে এখানে আমাদের। আচ্ছা, এখানে আসার পর আবার কানেক্ট করতে বলতেছে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিব অ্যান্ড হচ্ছে এখান থেকে মেটামাস্কের মধ্যে ক্লিক করব। আমাদের কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। যারা কিউ ব্রাউজারে আছেন অবশ্যই 3 ডট লাইনে ক্লিক করে কনফার্ম করবেন, আর যারা মাইসেসে আছেন আমার মতো করে সেমভাবে কাজটা করে নেবেন। জাস্ট কানেক্ট করি। গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্টিং হয়ে গিয়েছে। তো মূলত হচ্ছে তাদের ভিভালেভা এইটার আমরা যেহেতু ইউজ কেস করবো, প্রজেক্টটা যেহেতু এটার থেকেই আসছে, তো আমাদেরকে এই যে নিজস্ব নেটিভ টেস্টনেটের বিষয়টা কিন্তু ফসেট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ফসেট একটা অপশন রয়েছে। ফসেট অপশন পাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিষয় চলে আসছে, ক্লেম ভিভা ইউএসডিসি, ক্লেম ভিভা ইউএসডিটি। ওকে, তো আমরা ক্লেম ভিভা ইউএসডিটি থেকে শুরু করি। এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাক্স ক্লেমেবল অ্যামাউন্ট 100, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রতিদিন ক্লেম করতে পারবো 100টা, তো আমরা 100টাই দিলাম এখানে অ্যান্ড হচ্ছে ক্লেমের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লেমের মধ্যে ক্লিক করলে আমাদের কিন্তু তাদের এই বিষয়টা ফসেট কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখানে 2-3-5 সেকেন্ডের মতো টাইম নিতে পারে। এখানে অটোমেটিকলি কনফার্মেশন চাইবে। তো এখান থেকে হচ্ছে গ্যাস ফি হিসেবে এরকম কিন্তু কাটবে, ঠিক আছে, মিন্ট করার জন্য। ভয়ের কোনো কারণ নাই, কজ হচ্ছে যে এটা টেস্টনেট। ওকে, এখান থেকে কনফার্ম করে দিবেন।
তো আমাদের কিন্তু ক্লেম ভিভা ইউএসডিটি তাদের এটা ফসেট করা হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন ক্লেম কমপ্লিটেড হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে ক্রসে ক্লিক করব, আবারও উপরে ক্লিক যাব চলে, এখান থেকে আবারও ফসেটের মধ্যে ক্লিক করব। ফসেটের মধ্যে ক্লিক করবার পর আবার এবার কি করব, এই যে ক্লেম ভিভা ইউএসডিসি এটাও নিব। ঠিক আছে, এখানে ক্লিক করে ম্যাক্স 100 যেহেতু, তো আমরা হচ্ছে 100 করব অ্যান্ড হচ্ছে ক্লেমের মধ্যে ক্লিক করে আবারও কনফার্ম করে নিচ্ছি। জাস্ট ওয়েট, এই যে কনফার্ম কিন্তু আমরা করে নিয়েছি। ঠিক আছে, এটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্রস অপশনে ক্লিক করে উপরে একটা বিষয় খেয়াল করুন যে এখানে ল্যান্ড একটা অপশন রয়েছে, তো ল্যান্ডের মধ্যে ক্লিক করাই রয়েছে বা করা নাই, ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা যে ওদের ফসেটটা করলাম এগুলা মূলত আমাদেরকে মানে এখানে ডিপোজিট করতে হবে। তা আমাদের কাছে কি কি আছে দেখেন, ইটিএস আছে, এটা কিন্তু ফসেট করে নিয়েছি। ভিভা ইউএসডিসি আমরা একটু আগেই ফসেট করলাম, ভিভা ইউএসডিটি এটা ফসেট করলাম, আর নিচেরটা কিন্তু নাই। তো যাই হোক, এই তিনটাই কিন্তু আমরা কাজটা করব। এর জন্য আমরা ডিপোজিট করব। প্রথমত আমাদের কিন্তু ব্যালেন্সটা অলরেডি আছে এখানে, তো আমি দেখাই দিচ্ছি একটা। তো এখান থেকে হচ্ছে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো ডিপোজিটের মধ্যে ক্লিক করে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ইটিএসটা ডিপোজিট করা যায়, বাট আমি এখন করব না, কেননা গ্যাস ফির একটা ব্যাপার স্যাপার আছে এখানে, যদিও বা টেস্টনেট। তো আমি ভিভা ইউএসডিসি বা ইউএসডিসি থেকে করতেছি, লাস্টে আর কি ইথেরিয়ামটা করব। তো আমি যে ভিভা ইউএসডিটিটা করতেছি। ঠিক আছে, এই 3 নাম্বার। আচ্ছা, তারপর হচ্ছে ওখানে কনফার্ম লেখা চলে আসবে। কনফার্মে ক্লিক করবার পর 75% আমি দিয়েছি, অ্যাপ্রুভ করেছি, অ্যান্ড হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসছে। আবার কনফার্ম করে দিচ্ছি। ওকে, আরও একটা করে দেখাচ্ছি, তাহলে একদম বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা কনফার্ম চাচ্ছে, এটাও কনফার্ম দিয়ে নিই। দেখতে পাচ্ছেন ইউএসডিটি কিন্তু 75%, ভিভা ইউএসডিটি কিন্তু এটা ডিপোজিট হয়ে গিয়েছে। ঠিক আছে, আবার ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করবার পর এবার দ্বিতীয় নাম্বারটা ভিভা ইউএসডিসি এটা ডিপোজিট করার সিস্টেমটা দেখেন। ইউএসডিসিতে ক্লিক করে দিলাম, এখান থেকে এই যে পার্সেন্টেজের অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলাম, এখান থেকে 75% সিলেক্ট করে নিলাম, অ্যান্ড হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, অ্যান্ড আবার অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দিব। 100% দেওয়া যায়, বাট অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অন্য কাজগুলো করতে হয়তো বা শর্ট পড়তে পারে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমি মানে কনফার্মে আবার ক্লিক করে দিলাম। তো এটাও কিন্তু ডিপোজিটিং হয়ে যাচ্ছে। এখানে 2-3টা কনফার্মেশন করতে হবে, অবশ্যই 3 ডট লাইনে ক্লিক করে আপনারা করবেন যারা কিউ ব্রাউজার দিয়ে করতেছেন। ঠিক আছে, তো জাস্ট ওয়েট, এখান থেকে আবার কনফার্মে ক্লিক করে দিবেন। তো এটাও কিন্তু ডিপোজিটিং সাকসেসফুল হয়ে যাচ্ছে। ওকে ওকে, এখন সর্বশেষ হচ্ছে ইটিএসটা ডিপোজিট করব, দেখাচ্ছি। একটা দেখালেই হয়ে যায়। তো ইটিএসটা হচ্ছে আমার কত আছে তো আপনার চাহিদা অনুযায়ী আর কি এখানে ডিপোজিট করবেন, টেস্টনেট পারপাস। তো আমি এখান থেকে 25% দিলাম, আপনারা চাইলে 50% দিতে পারেন। ঠিক আছে, বা 100 তো দেওয়া যাবে না, কেননা এখানে গ্যাস ফির ব্যাপার স্যাপার আছে টেস্টনেট পারপাসে। তো ক্লিক করে দিলাম, আবারও হচ্ছে সেমভাবে আপনারা কনফার্ম করবেন। আচ্ছা, এটাও কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তাও ক্রসে ক্লিক করে দিব। এখন একটা বিষয় খেয়াল করেন যে আমরা কিন্তু তাদের এখানে আসার পর ডিপোজিট করলাম। ঠিক আছে, আমাদের ব্যালেন্স যেগুলো ছিল ডিপোজিট করলাম 70% করে। যাই হোক, এখন হচ্ছে আমরা কি করবো, এই যে স্টেক একটা অপশন রয়েছে উপরে, স্টেকের মধ্যে ক্লিক করে দিব। ওকে, তো স্টেকের মধ্যে ক্লিক করবার পর এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে একটা বিষয় দেখেন যে আমাদের এই 3টা অ্যাসেটের মধ্যে কিন্তু কিছু বিষয়বলী রয়েছে। তো আমরা যদি সাইটে একটু স্ক্রলিং করি, স্লাইড করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইটিএস কিছু ডিপোজিট করছি, এখানে 74টা ভিভা ইউএসডিসি, 73টা ভিভা ইউএসডিসি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা স্টেক করব, প্রথমত স্টেপ করব। তো অবশ্যই নিচ থেকে শুরু করব। ঠিক আছে, তো এই প্রথমত ভিভা ইউএসডিটিটা স্টেক করব। স্টেকের মধ্যে ক্লিক করে দিলাম, এখান থেকে হচ্ছে পার্সেন্টেজ আছে, তো এখান থেকে হচ্ছে আপনার পার্সেন্টেজের এখানে ক্লিক করবেন। তো 50% আমরা হচ্ছে স্টেক করব, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে আবার অ্যাপ্রুভ। ভিডিওটা লং হয়ে যাওয়ার জন্য দুঃখিত, কেননা আপনাদের বোঝানোর সুবিধার্থে আবার অ্যাপ্রুভ দিব। আচ্ছা, আবার স্টেকিং। আচ্ছা, আমরা কিন্তু এটা স্টেকিং করে ফেলছি, আবার কনফার্ম দিতে হবে, আবার হচ্ছে কনফার্ম দিব নিচ থেকে। ওকে, একটা বিষয় যে মাইসেস ব্রাউজারে এটাই গুণ। ঠিক আছে, কিউ ব্রাউজার হলে 3 ডট মেনুতে আবার কনফার্ম দেওয়া লাগতো অনেক কিছু, মাইসেস ব্রাউজারে এরকম। তো এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের হচ্ছে ভিভা ইউএসডিটি কিন্তু স্টেক হয়ে গিয়েছে। আবার হচ্ছে আমরা ইউএসডিসি এটা 2 নাম্বারটা আবার স্টেক করব, এখান থেকে পার্সেন্টেজে ক্লিক করে 50% দিব, কনফার্ম করব, অ্যাপ্রুভ করে নিব। স্টেকিংয়ের বিষয়টা সকলেই জানেন, আমি জানি। তো এখান থেকে কনফার্ম, আবার হচ্ছে কনফার্ম দিতে হবে একটু ওয়েট করার পর। ওকে, এটাও কিন্তু স্টেক হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখানে যদি ক্রস অপশনে ক্লিক করে দিই, তো লাস্টে হচ্ছে ইথেরিয়াম আছে, ইথেরিয়ামটা একটু স্টেক করার ব্যাপার স্যাপার আছে। তো এখান থেকে ইথেরিয়ামটা হচ্ছে আমি 25% স্টেক করতেছি, 25% এপিআই। যাই হোক, কনফার্ম করলাম, অ্যাপ্রুভ করলাম, আবার কনফার্ম, আবার একটু টাইম নেবার পর এখানে কিন্তু কনফার্ম আসবে। তো
তো হয়ে গিয়েছে, এখান থেকে ক্রসে ক্লিক করলাম। তো গাইস আমরা কিন্তু এখানে মূলত স্টেক করলাম, ঠিক আছে, স্টেক সেকশনে গিয়ে স্টেক করলাম। এখন হচ্ছে আমরা এগুলাকে আনস্টেক করে দিব আবার, তাহলে কিন্তু ইউজ কেস হচ্ছে। তো আবার এই 3 নাম্বারটা থেকে শুরু করে আনস্টেক করবো। এখানে আনস্টেকে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে কত % আনস্টেক করব, এখান থেকে আমি 25% বা 50% আনস্টেক করব, ঠিক আছে, 50% কনফার্ম। ঠিক আছে, সবগুলা বিষয় কিন্তু সেম, মানে যেভাবে স্টেক করলাম সেমভাবে আনস্টেক। আচ্ছা, এটা ডান। আবার এই 2 নাম্বারটাতে আনস্টেক করব, আবার কনফার্ম দিতে হবে। সেমভাবে আপনারা করবেন। আমি যে এই যে দেখাচ্ছি অনেক মিনিট যাচ্ছে আর কি, মানে টাইম লাগতেছে, আপনারা বোরিং হতে পারেন, যাই হোক। তো আনস্টেক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই ইথিরিয়ামের ব্যাপারটাও হচ্ছে আমরা আনস্টেকে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে হচ্ছে পার্সেন্টেজের উপরে ক্লিক করে এখানে 25% আমরা আনস্টেক করব। অ্যান্ড হচ্ছে যেটা আছে আমাদের ওখান থেকে আনস্টেক হবে। একদম সরাসরি যে ফুল অ্যামাউন্টটা আনস্টেক করব তাও না, কিছু পরিমাণ রাখলেও ভালো, ঠিক আছে। এখানে কনফার্ম। তো আমাদের কিন্তু কাজ সম্পূর্ণ শেষের পথে হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কি করলাম দেখেন, এক নজরে হচ্ছে আমরা যে ল্যান্ডে ক্লিক করি, ল্যান্ডে ক্লিক করার পর প্রথমত আমরা ফসেট করলাম, তাদের হচ্ছে ভিভালেভা এয়ারড্রপের এটা ফসেট করলাম। তারপরে হচ্ছে মূলত আমরা এখানে ডিপোজিট করলাম। তো ডিপোজিট করার পর হচ্ছে আমরা স্টেকিংয়ে গেলাম, স্টেকিংয়ে যাওয়ার পর স্টেক করলাম, আনস্টেক করলাম। তো আমরা এখন ফার্মে যদি চলে যাই, তো ফার্মে চলে যাওয়ার পর এখানে মূলত কারেন্টলি তারা আর কি ডেভেলপমেন্টটা করতে পারে নাই, এখনও লঞ্চ হয় নাই, পরবর্তীতে আসলে অবশ্যই আপডেট দিব। আর এখানে পোর্টফোলিওতে যদি চলে যাই তাহলে আমাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু দেখতে পারবো যে আমাদের ওয়ালেট থেকে কী করেছি। দেখেন আমাদের ওয়ালেট থেকে মূলত আমরা এই জিনিসগুলো করেছি, ইউএসডিটি স্টেক, আনস্টেক, এই জিনিসগুলো চাইলে আমরা এখান থেকেও আবার ডিপোজিট করতে পারবো। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। এতটুকুই ইউজ কেসের ব্যাপার স্যাপার ছিল। অ্যান্ড হচ্ছে তাদের ডিসকোর্ড লিঙ্ক চাইলে এখানে জয়েন করে আর কি তাদের আপডেট ফলো করতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই ইতিমধ্যে আমি যা দেখালাম, যদি মিস্টেক হয়ে থাকে কোনো কিছু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আই থিঙ্ক আমি মনে করি আমি কোনো ধরনের মিস্টেক করিনি, অনেক ক্ষেত্রে হয়ে যায় আর কি, ঠিক আছে। তো আশা রাখছি ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে। তো বর্তমান সময়ের জনপ্রিয় ট্রেন্ডিং টেস্টনেটের মধ্যে এটাও কিন্তু অন্যতম, সার্চ র্যাঙ্কিংয়ে 10 অবস্থায় কিন্তু চলে আসছে। তো মোটামুটি এর জন্য কিন্তু ভিডিওটা আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক করবেন। আর এতক্ষণ ধরে ভিডিও বানানো বা আপলোড করা এটা ওটা প্রত্যেকের কাছ থেকে আজকের ভিডিওতে স্পেশালি আমি একটা করে লাইক চাই। অ্যান্ড প্রত্যেককে বলবো যে আমাদের ভিডিও মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এখানে কিন্তু আমরা ওই লিঙ্কটা দিব। অ্যান্ড হচ্ছে আপনার কাজগুলো করবেন, আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন, এখানে কিন্তু নিত্য নতুন এয়ারড্রপ আপডেট কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। আসসালামু আলাইকুম।